কষে দেখি 2-এর 16 দাগের অঙ্কটি আজকে হবে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা করে পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে। তাহলে আমরা মনে করি আসলাম চাচা ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। আসলাম চাচা ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে পোস্ট অফিসে জমা রেখেছিলেন, অতএব পোস্ট অফিসে জমা রেখেছিলেন তাহলে মোট তো 1 লক্ষ টাকা। তাহলে X টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে পোস্ট অফিসে 1 লক্ষ বিয়োগ X টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক সুদের হার কত ছিল? 5%। অতএব ব্যাংকের বার্ষিক সুদের হার বা R ইকুয়াল টু 5% ছিল। আসল কত? আসল বা P ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম? X টাকা সময় বা T ইকুয়াল টু 1 বছর। যেহেতু প্রতি বছরে টাকা পান, ওই জন্য 1 বছর। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ আমাদের বের করতে হবে। অতএব ব্যাংক থেকে প্রাপ্ত সুদ বা I ইকুয়াল টু PRT বাই 100 ইকুয়াল টু P কত? P আমরা X ধরেছিলাম, X ইন্টু R কত? 5% ইন্টু T কত? 1 ইয়ার বাই 100 টাকা। তাহলে 5 আর 1 5 একে 5 আর X এর সাথে গুণ করলে 5X বাই 100 টাকা। এটা ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। আচ্ছা, এবার আমরা পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ বের করব। আবার পোস্ট অফিসের বার্ষিক সুদের হার বা R ইকুয়াল টু 6% ছিল। পোস্ট অফিসে 6% ছিল। সময় বা টাইম এখানেও 1 বছর। তাহলে পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ কত? অতএব পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ বা I ইকুয়াল টু PRT বাই 100। এখানে P কত? পোস্ট অফিসের ক্ষেত্রে P
পোস্ট অফিসের ক্ষেত্রে জমা রাখা হয়েছিল 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে এখানে পি লিখব কত, 1 লক্ষ মাইনাস এক্স, এটা পি, ইন্টু আর কত 6% ইন্টু টি 1 বছর বাই 100 ইকুয়াল টু 1 লক্ষ মাইনাস এক্স আর 6 একে 6 ইন্টু 6 বাই 100 টাকা। এটা পোস্ট অফিসের সুদ। তাহলে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ ওই দুটোকে যদি আমরা এক করি তাহলে আমরা পাবো কত, 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে ব্যাংকের সুদ কত ছিল, ব্যাংকের সুদ ছিল 5x বাই 100 প্লাস 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 6 বাই 100 ইকুয়াল টু কত, 5,400 টাকা। যেহেতু উনি 5,400 টাকা করে পেতেন প্রতি বছর, ওই জন্য ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ দুটোকে যোগ করলে যে টাকাটা হয় সেটা সমান সমান 5,400 টাকা। বা এই 100 লসাগু করলে 100 হবে, তাহলে 5x প্লাস এই 6টা 1 লক্ষর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে 6 লাখ মাইনাস 6 আর x গুণ হলে 6x ইকুয়াল টু 5,400। বা এই সংখ্যাটা প্লাস 5x আছে আর এখানে মাইনাস 6x আছে, তাহলে মাইনাস 6x থেকে প্লাস 5x বাদ চলে গেলে মাইনাস x এখনও থাকবে, তাহলে আমরা লিখব 6 লাখ মাইনাস x, যেহেতু 5x বাদ চলে গেছে তাই x আছে, ইকুয়াল টু এই 100টা এপারে গুণ হয়ে যাবে, 5,400-র সাথে 100 গুণ করলে আরও দুটো শূন্য বেড়ে যাবে। বা এই শুধু মাইনাস এক্সকে এখানে রাখছি, তাহলে 540000 আর এপারে প্লাস 6 লাখ, ওপারে গেলে মাইনাস 6 লাখ, মাইনাস 6 লাখ। বা মাইনাস এক্স ইকুয়াল টু এই মাইনাস 6 লাখ থেকে 540000 মাইনাস করলে 0000, 4 আছে কয় দাও 10, 4 6 4 10, তাহলে এটা নেই, তাহলে মাইনাস 60,000, মাইনাস 60,000। এপারের মাইনাস কেটে দিচ্ছি, কেটে দিলে বা x ইকুয়াল টু 60,000। তাহলে আমরা উত্তরটাকে লিখব, অতএব আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 1 লক্ষ মাইনাস 60,000 ইকুয়াল টু 40,000 টাকা জমা
রেখেছিলেন। 17 দাগে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। তাহলে মনে করি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন। মনে করি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন। অতএব দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে যদি প্রথম ব্যাংকে এক্স টাকা হয়, দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস এক্স। অতএব দ্বিতীয় ব্যাংকে $10,000 মাইনাস এক্স টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার ছিল 6%। অতএব প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার বা আর ইকুয়াল টু 6%। তাহলে সময় কত? টি ইকুয়াল টু 2 বছর। তাহলে আই কত? অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা পি আমরা কত ধরেছিলাম প্রথম ব্যাংকে এক্স ইন্টু আর 6% ইন্টু টি মানে 2 বছর বাই 100 টাকা ইকুয়াল টু 6 দুগুণে 12x বাই 100 টাকা। এটা প্রথম ব্যাংকের সুদ। আবার দ্বিতীয় ব্যাংকে সুদের হার, আবার দ্বিতীয় ব্যাংকে সুদের হার বা আর ইকুয়াল টু 7%। দ্বিতীয় ব্যাংকে 7% ছিল। টি ইকুয়াল টু 2 বছর। তাহলে আই, অতএব আই লাগবে। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এক্ষেত্রে পি মানে হলো 10,000 মাইনাস এক্স। তাহলে 10,000 মাইনাস এক্স ইন্টু আর 7 ইন্টু টি 2 বছর বাই 100 টাকা। তাহলে ইকুয়াল টু 7 দুগুণে 14। তাহলে 10,000 মাইনাস এক্স ইন্টু 7 দুগুণে 14 বাই 100 টাকা। এটা হলো দ্বিতীয় ব্যাংকের সুদ। তাহলে প্রথম ব্যাংকের সুদ প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ ইকুয়াল টু আমরা কত পাবো? 1280। তাহলে প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে প্রথম ব্যাংকের কত? 12x বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 14 বাই 100 ইকুয়াল টু
1280, বা এই 100 এই 100-এর জন্য একটা 100 হবে লসাগু, তাহলে 12x প্লাস এই 14 10,000-এর সাথে গুণ হয়ে গেলে 14 4টে 0 মাইনাস 14x ইকুয়াল টু 1280। এবার বা এই 12x প্লাস আর 14x মাইনাস, তাহলে এখনো -2x থাকবে, তাহলে 14 4টে 0 মাইনাস 2x ইকুয়াল টু এই 100 1280-র সাথে গুণ হয়ে যাবে, 1280 আর 100 গুণ হয়ে গেলে দুটো 0 বেড়ে যাবে, বা মাইনাস 2x ইকুয়াল টু 1280 দুটো 0 আর এপারে প্লাস 14 4টে 0 ওপারে গেলে মাইনাস 14 4টে 0, তাহলে তাহলে এটাকে বিয়োগ করলে হবে মাইনাস 14 4টে 0 আর একটা দুটো 3টে 0 1280, মাইনাস করলে 0 0 0, 8 আছে কয় দো 12, 8 4 12, আর 2 আর এখানে 3, 2 1 দিলে 3, এই 8 আছে 2 দিলে 10, এটা 2 দিলে 10 হবে, যেহেতু 0 আছে 10 হবে, তাহলে 1200, এখানে মাইনাস 12 3টে 0 বা মাইনাস 2x ইকুয়াল টু 12 মাইনাস 12 3টে 0, এপারে মাইনাস কেটে দিলাম, কেটে দিলে বা শুধু x ইকুয়াল টু 12 3টে 0 বাই 2, 2 এর নামটা কাটলে 2 1 2, 6 দুগুণে 12 3টে 0, বা x ইকুয়াল টু 6000। তাহলে আমরা এবার উত্তর লিখব, অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে 6000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6000 ইকুয়াল টু 4000 টাকা জমা রেখেছিলেন। আঠেরোর দাগে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসেব করি বা নির্ণয় করি। তাহলে 18 দাগের অঙ্কটা হবে, আচ্ছা ব্যাংকে বার্ষিক সুদের হার ছিল 5%, তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বা আর ইকুয়াল টু ব্যাংকে বার্ষিক সরল সুদের হার বা আর ইকুয়াল টু 5% ছিল, 5%। আচ্ছা দীপুবাবু প্রথমে 15,000 টাকা কতদিন খাটিয়েছিল? 3 মাস। তাহলে
দীপু বাবুর প্রথম 15,000 টাকা খাটে 3 মাস। আচ্ছা, যদি সময় বা টি ইকুয়াল টু 3 মাস, তাহলে 3 মাস সমান সমান 3 এর 12 বছর। মাস থেকে বছর করতে গেলে নিচে 12 দিতে হবে, বা 12 দিয়ে ভাগ করলে। অতএব তাহলে দীপু বাবুর 3 মাসের সূত্রটা বের করে নিই। তাহলে দীপু বাবু প্রথম 3 মাসে সুদ বা আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে পি কত? প্রথমে পি ছিল 15,000 ইন্টু আর ছিল কত 5% ইন্টু টি কত 3/12 বাই 100। এই দুটো শূন্য কেটে দিলে 3-এর নামটা যদি কাটি 3 1-এ 3 3 4-এ 12। এবার যদি 2-এর নামটা কাটি 2 2 4 7 2 14, 1 আছে 1 যদি এর সামনে ধরে নিই 10, তাহলে 5 2 10 75 আর 5, তাহলে ইকুয়াল টু এই 75-এর সাথে 5 যদি গুণ করি 5 5 25-এর 5 হাতে 2 5 7 35 36 37 3 7 5/2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 2 1-এ 2 বিয়োগ করলে 1 7 নামলে 8 2 16 বিয়োগ করলে 1 5 নামলে 7 2 14 বিয়োগ করলে 1.0 5 2 10, তাহলে 187.5 ইকুয়াল টু 187.50 টাকা। আচ্ছা, এটা হলো দীপুবাবুর প্রথম 3 মাসের যে 15,000 টাকা কেটেছিল সেটা সুদ। এখন দীপুবাবু 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। অতএব 3 মাস পর 3,000 টাকা তুলে নিলে আসল হয়। আসল তাহলে কত হবে? 15,000 থেকে 3,000 তুলে নিলে হবে 12,000 টাকা। আচ্ছা, 12,000 টাকার 3 মাসের সুদ আবার বের করতে হবে। অতএব 12,000 টাকার সুদ বা আই ইকুয়াল টু PRT বাই 100। এক্ষেত্রে পি হবে 12,000 ইন্টু আর কত, আর 5%, টি কত, টি 3/12। কারণ ফের 3 মাস পরে আবার উনি 8,000 টাকা দিয়েছেন, কারণ আর ওই 3 মাস পরে দেওয়ার মাঝখানের সময় 3 মাস খাটানোর পরে তুলে নিল, আর তার 3 মাস পরে দিল, ওই সময়টাকে 12,000 টাকা খেটেছিল, ওই জন্য 12,000-এর সুদটাকে বের করছি। তাহলে এখানে 0 0 কেটে দিলাম। 3-এর নামটা যদি কাটি 3 1-এ 3 3 4-এ 12। এবার 4-এর নামটা কাটলে 4 1-এ 4 4 3-এ 12, একটা 0, তাহলে 3 5-এ 15 আর একটা 0 টাকা।
তাহলে ওই মাঝখানে 3 মাসটাতে সুদ হয়েছে 150 টাকা। আচ্ছা, আবার 3 মাস পর 8,000 টাকা জমা দিলে আসল কত হবে? অতএব আবার 3 মাস পর 8,000 টাকা জমা দিলে আসল হয় 12,000 প্লাস 8,000 ইকুয়াল টু 20,000 টাকা। তাহলে এখন সুদ কত? অতএব 20,000 টাকার সুদ বা আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখন পি কত? এখন পি 20,000 আর সেই 5% টি। এখনকার টি কত? প্রথম 3 মাস গেল, পরে 3 মাস গেল, তাহলে এখন আর বেঁচে আছে প্রথম 3 মাস, পরে 3 মাস, তাহলে এখন আছে কত? এখন আছে 6 মাস। তাহলে 6/12 ইন্টু 100, এই 0 0 কেটে দিলাম, 6 নামতে কাটলে 6 1 6, 6 2 12, এবার 2 এর নামতে কাটলে 2 1 2, 2 1 2, একটা দুটো 0, তাহলে 5 100 500 টাকা। তাহলে 20,000 টাকা 6 মাসের সুদ হলো 500 টাকা। তাহলে মোট সুদ কত হলো? অতএব মোট সুদ হলো, প্রথমে হয়েছিল 187.50 টাকা, 187.50 প্লাস, তারপর হয়েছিল 150 প্লাস, তারপর হয়েছিল 500, তাহলে 187.50, 150, 500 যোগ করলে 0.507, 8 5 13, 3 হাতে 1, 5 6 7 1 8 ইকুয়াল টু টাকা ইকুয়াল টু 837.50 টাকা। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত পাবেন? তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে আসল 20,000 প্লাস সুদ, অতএব ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে 20,000 প্লাস 837.50 টাকা ইকুয়াল টু 20,837.50 টাকা পাবেন।